করতে পারি না, মনটা উতাল পাতাল করে, বুঝছো? কেন করবে স্যার? আপনার বউ নাই? আরে আছে, বলছি সবসময় ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না, তার একটা বিয়ে করেন। আরে তুমি পারবা না? তুমি পারবা? স্যার আমি পারবো মানে? স্যার 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 কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই এই জুমার শোনেন স্যার, এই জুমার জীবনও কোনো মানুষের কাছে এরকম করে না। আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়ার মতো না। আর এরকম মনে করবেন না। এরকম মনে করবেন নাকি আমি যদি এই সব কথাগুলো সবকিছু সবাই শোনাই? না না না, প্লিজ প্লিজ প্লিজ। আমার সবকিছু আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা আছে, আমি সব শোনাই দিব হেডমাস্টার স্যার। হ্যাঁ, আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। না না না, প্লিজ প্লিজ। স্যার আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না বলবেন না কেন স্যার? আপনি আমারে আপনার মত একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। শোনো স্যার লজ্জা করেন আপনার বউ ছেলে থাকতে আপনি এরকম বলেন? শোনো কি বলি। হ্যাঁ বলেন। আমি যা বলছি ভুল করছি, আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে। একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা পারে, এত কথা বলো না। আমি সব কিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। শোনো, হ্যাঁ প্লিজ প্লিজ, আমি তো শোনো, আমি যা বলছি ভুল। আপনি আমার সাথে কথা বলেন সময় ওইরকম জ্ঞান ছিল না। আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হচ্ছে আপনারা, আর সেই আপনারাই যদি আমরা নষ্ট করার করেন তো কিসের স্যার হইলেন আপনি? তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি না স্যার, আমার কোনো দয়া মায়া নাই। যে স্যারে বলতে পারে একটা স্টুডেন্টকে যে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যার হাবিবপুর এলাকার টিচারগিরি করার নাই, আমি থাকতে পারে না, এটা আমি যা মনে করি। আপনার এই স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি। শোনো। হ্যাঁ বলেন। আমি তো চাকরি করি, বুঝো না? চাকরি করেন ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট আজকে আমাকে বলছেন, অন্যদিন আমার ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন কেন? আপনি কি আমি বলছি তো, আমি আর বলবো না। তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি, বুঝছো? ক্ষমার উপর আর কিছু আছে? একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা চান, আপনার লজ্জা? আমি ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝছো? কেন? তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ, তোমাকে, বুঝছো? প্লিজ প্লিজ এক্সকিউজ মি, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর বলবো না, ভুল করছি, মাফ করে দাও, বুঝছো? স্যার তো আর কোনো দিন কোনো স্টুডেন্টরে এরকম করবেন না, নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেন না। আচ্ছা ঠিক আছে।